প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একজন নগণ্য নাগরিক হিসাবে আবার আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন রাখছি। প্রিয় দেশবাসী, আমরা যেটা বিগত 16 বছরে পারি নাই, আমরা বিগত 16 বছরে মানুষের মুক্তির রাস্তা দেখাতে যেখানে আমরা ব্যর্থ হয়েছি, ঠিক সেই মুহূর্তে মুগ্ধর মতো ছেলেরা, আমাদের সন্তান মুগ্ধর মতো ছেলেরা, আবু সাইদের মতো আমাদের ছোট ভাইরা, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা নিজের জীবন দিয়ে আমাদেরকে পরিবেশ করে দিয়েছে, আমাদেরকে ঘুরে দাঁড়ানোর মতো পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে। এই মুহূর্তে আমাদেরকে যদি আর ঘরে বসে থাকতে হয়, এই সমস্ত আত্মাগুলো আমাদেরকে ক্ষমা করবে না, এই সমস্ত আত্মাগুলো আমাদেরকে ক্ষমা করবে না। একটু ভেবে দেখুন, মুগ্ধ যদি আপনার সন্তান হতো, আপনি কি ঘরে বসে থাকতে পারতেন? যে ছেলেটা হেঁটে হেঁটে পানি সাপ্লাই দিয়ে এই উত্তাল তরঙ্গকে একটু সহযোগিতা করতে চেয়েছিল, আমরা কি যদি সেই সন্তানটা আমাদের হতো, আমরা কি ঘরে বসে থাকতে পারতাম? আবু সাইদের মতো ছেলেরা বুক পেতে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, এই রাজপথে এই উত্তাল তরঙ্গমালার সাথে যদি আপনারা একসাথ হন, তাহলে এই দানব সরকারকে পদত্যাগে বাধ্য করা সম্ভব। সম্মানিত ভাইরা আমার, অতীতের দিকে একটু তাকিয়ে দেখেন। এই সেই আওয়ামী লীগ যারা আমাদের প্রিয় নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল, কোরআনের পাখিকে নির্মমভাবে হত্যা করে শহীদ করা হয়েছে। এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে, আর নর্তকী এবং যাত্রাপালাকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের যন্ত্র ব্যবহার করে তাদেরকে নিরাপত্তা বিধান করা হয়েছে। ভাইরা আমার, আর বসে থাকার সময় নেই। কে ডাকছে, কারা ডাকছে, কে বলছে, কোনো দিকে তাকানোর সময় নাই। একটাই দাবি, হাসিনার পদত্যাগ। এই ছাড়া কোনো অবস্থাতে অন্য কোনো সাবজেক্ট নাই। ভাইরা আমার, সকল দল মত নির্বিশেষে রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে একমাত্র দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, মৌলিক অধিকারের স্বার্থে এখনই ঝাঁপিয়ে পড়ুন। যার যতটুকু সক্ষমতা হয়েছে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবাইকে নিয়ে ময়দানে চেপে পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত এই জাতির বিজয় অবশ্যম্ভাবী, কোনো সন্দেহ নাই। একটা জিনিস মনে রাখবেন, আমি একটাই স্লোগান দিয়ে সবাইকে বলতে চাই, ময়দানে উপস্থিতি পাল্টে দেবে পরিস্থিতি। পরিষ্কার কথা, ময়দানে উপস্থিতি পাল্টে দেবে পরিস্থিতি। আরেকটা কথা মনে রাখবেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, কেউ মরবেন না। আর যদি পালিয়ে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে আর কেউ বাঁচতে পারবেন না। সুতরাং মৃত্যুর সিদ্ধান্ত নেন, দেখবেন এই বাকশালী চক্র পালানোর জন্য গর্তও খুঁজে পাবে না। আর যদি বেঁচে থাকার জন্য ঘরের অন্ধকার রুমের মধ্যে দরজা দিয়ে বসে থাকেন, তাহলে মনে রাখবেন বেঁচে থাকার কোনো রাস্তা আমরা পাবো না। সুতরাং আমাদের ছোট সন্তানরা সুযোগ করে দিয়েছে, আমাদের ভাইরা, ছোট্ট ভাইরা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। 16 বছর আমরা যেখানে ব্যর্থ হয়েছি, সেই রাস্তায় আমরা ঐক্যবদ্ধ হই, আমরা নিঃসন্দেহে জয়লাভ করবো ইনশাআল্লাহ। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে বাঘের মতো একদিন আমরা বাঁচবো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভূমিকা নিয়ে ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।